বউকে যে স্বামীরা অবহেলা করে তাদেরকে একদম মন থেকে থ্যাংক ইউ বলা উচিত, একদম মন থেকে থ্যাংক ইউ বলা উচিত। কানে লাগলো কথাটা? যে স্বামীরা বউকে ছোট করে কথা বলে, যে স্বামীরা বউকে অবহেলা করে, তাদেরকে মন থেকে থ্যাংক ইউ বলা উচিত। কারণ তারা বউকে বুঝিয়ে দিয়েছে যে তোমার দাম কত কম, তোমার মূল্য কত কম, তোমার প্রয়োজনটা কত সীমিত। এবং এটা শোনার পরে তুমি যদি বসে বসে কাঁদো, তুমি যদি ডিপ্রেস হয়ে যাও, তুমি যদি মন খারাপ করে থাকো, তাহলে তোমার গালে তুমি এখনই ঠাড়িয়া দুইটা চটকানা মার। যদি তোমার কোনো দাম না থাকে তাহলে কেন মানুষ তোমাকে মূল্য দিবে? যদি তোমার 2 পয়সার ইনকাম করার মুরুদ না থাকে তাহলে কেন মানুষ তোমাকে কদর করবে? হাজবেন্ডকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ সে তোমাকে স্ট্রেট বলল, ভাই ইউ আর এ ভ্যালুলেস। তখন সাথে সাথে কোমরে শাড়িটা পেঁচাও এবং ফেসবুকে একটা ফেস খোলো আর ভিডিও দেওয়া শুরু করো। ঠিক যেই মোমেন্টে তোমার মনে হবে তোমার হাজবেন্ড তোমাকে মূল্যহীন মনে করছে, সেই মোমেন্ট থেকে তোমার কাজ করা উচিত। আরে ভাই, যেই মোমেন্ট থেকে কেন, আমি তো মনে করি 18 বছর হলেই প্রত্যেকটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়ানো উচিত, তার নিজের অল্প একটু হলেও নিজের একটা ইনকাম থাকা উচিত। তাতে যদি কেউ তার মাথায় পিস্তলও ঠেকায় তারপরও তার কাজ করা উচিত। হাজার হাজার টাকা না হোক, অন্তত পক্ষে তার হাত খরচটাও যাতে সে নিজে বহন করতে পারে, তার নিজের চলার খরচটা যেন, তার সম্পূর্ণ খরচটাও যেন সে নিজে বহন করতে পারে, এর একটা এবিলিটি তৈরি করা উচিত। যতদিন একটা মেয়ে ইনকাম করবে, যতদিন একটা মেয়ে গোছানো থাকবে, যতদিন একটা মেয়ে আত্মবিশ্বাসী থাকবে, কারো বাপের ক্ষমতা আছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে? জাস্ট চিন্তা করো, তোমার মাসে বেতন 10 লাখ টাকা, তখন তোমার শাশুড়িও তোমার পা টিপবে এসে বসে বসে। কিছু বলা তো দূরের কথা। অবহেলা কাকে বলে ভাই? কাকে স্বামীরা গুরুত্ব দেয় না? যে নিজেই নিজেকে গুরুত্ব দিতে জানে না। একটা কথা মনে রেখো, তুমি গোবরে জন্মেছ, ময়লাতে জন্মেছ, আবর্জনায় বড় হয়েছ, সেটা তোমার অপরাধ নয়। তোমার অপরাধ হলো তুমি পদ্মা নদী দেখেছো, তুমি টলটলে জল দেখেছো, কিন্তু তারপরেও তুমি নর্দমায় পড়ে আছো। এটা তোমার অপরাধ।